আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য এই যে সময়টুকু এখানে ব্যয় হবে, এই সময় যেন ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্যই যেন হয়। এই নিয়তে যদি কারো এখনো কিছু হালাল ত্রুটি থেকে থাকে, তাই দেখি একটু শুনি, একটু ভালো লাগে, থাকবো না হলে থাকবো না, এই ধরনের দাদুল্যমান অবস্থা এখনো যদি কারো অন্তরে থেকে থাকে, সেটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। তো কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা ও প্রশ্নোত্তর হবে আজকে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত থেকে সওয়াবের ভাগী হয়ে আল্লাহকে খুশি করে এখান থেকে বিদায় নিব, এমন দৃঢ় মানসিকতা তৈরি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা। যেহেতু সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে কিছু কথা বলবো। আজকে যে অনুষ্ঠান আলোর পথ, এই আলোর পথের মাধ্যমে আমরা যেন আসলে আলোর সন্ধান পাই। বর্তমান এই শেষ জামানাতে নানান পথ ও মত, বিভিন্ন ধরনের ফেরকা দল, এ মানুষ, সাধারণ মানুষ যেন কি কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে। কোন পথে যে চলবো, কোনটা যে সঠিক, কোনটায় চললে যে আমরা বাঁচবো, কোন পথে বা কোন দলের সঙ্গে গেলে যে আবার জাহান্নামে নিয়ে গিয়ে ফিরে দিবে, সাধারণ মানুষ কিন্তু বিচলিত অবস্থায় রয়েছে। আশা রাখছি আজকের এই অনুষ্ঠান আমরা যদি মনোযোগ সহকারে শুনি এবং সেটা অন্তরে স্থান দিয়ে চিন্তা ভাবনা করে সঠিক পথ লাভের চেষ্টা করি, সঠিক পথ আমাদের কাছে উন্মুক্ত হবে, স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে যে কয়েকটি কথা বলবো, এর জন্য আমি কয়েকটি আয়াত বা আয়াতের অংশ উল্লেখ করেছি। শুরুতে যে আয়াতটি পড়েছি আমি, আপনাদের অনেকেরই জানা, রমজান মাস গেল, এই রমজান মুবারকে যারাই আলোচনা করেছেন, আলোচনা সভাতে হোক, খুতবাতে হোক, ওয়াজ মাহফিলে হোক, এই আয়াতটা উল্লেখ করে কথা বলেছেন। এখন রমজান মাস তো বিদায় নিয়েছি, ঈদও অতিক্রম করেছি আমরা, তারপরে ওই আয়াতটি আমি আবার উল্লেখ করেছি। তাই কেউ হয়তো ভাববেন যে আবার ওই আলোচনা কেন। আমি আসলে ওই আলোচনায় করতে যাচ্ছি না, একটু অন্যদিকে আমি ইশারা করে শেষ করবো ইনশাআল্লাহ। এক মাস আমরা সিয়াম পালন করেছি, তাই না? কি বলেন, আপনারা পালন করেননি নাকি? এক মাস সিয়াম পালন করেছি। কেন সিয়াম পালন? সিয়াম পালন করে লাভটা কি আমাদের? সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের উপযোগী করবেন। সিয়ামের মাধ্যমে আমাদের এমন যোগ্যতা অর্জন হবে, যেই যোগ্যতায় জান্নাতি হওয়া যায়, এমন গুণাবলী অর্জিত হবে, যেই গুণাবলীর মাধ্যমে জান্নাতি হওয়া যায়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে হাদিসটি, তিনি বলছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাদানা কানা হাক্কান আলা আল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনবে এবং সালাত কায়েম করবে, রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করা তার জন্য অপরিহার্য করে দেন। সুবহানাল্লাহ। বলছেন সেই ব্যক্তি এখন হাজারা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি আরদিহিল্লাতি উলিদাত, সে আল্লাহর রাস্তায় হিজরত করুক আর না করুক, নিজের এলাকাতেই থাকুক বা হিজরত করে অন্যত্র যাক, যখনই এই চারটি কাজ উল্লেখ করা হয়েছে এগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। এর মধ্যে থেকে অন্যতম একটি কাজ হলো সিয়াম পালন করা। তাহলে যেই ব্যক্তি সিয়াম পালন করবে সে জান্নাতের উপযোগী হয়ে যায়। যদি